Capital FM 94.8. একটু ভালোবাসা ভালো করতে পারে মন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। ফিউচার টেন্স বাদ, প্রেজেন্ট টেন্স হবে। আবার এসেছি ফিরে ধলা নদীর তীরে, এই বাংলায়। ইয়েস, প্রায় 10 বছর পর ফাইনালি নিজের গ্রামে ফিরে এলাম দুদণ্ড শান্তির খোঁজে। কিন্তু দুদণ্ড শান্তি কে দেবে আমায়? এটা তো নাটন না, এটা আমাদের আপনপুর। এখানে কোনো বনলতা নেই। কিরে লতা, এই বলে কত রান নিবি? যদি 4 মারতে পারোস 2টা আমরা পাইরা দিব, আর যদি 6 মারতে পারিস 4টা আমরা দিব। রেডি? ওরে আল্লাহ রে, ওরে মারে, ওই শয়তান সারি, বান্দর সারি, ওই এটা খেলার জায়গা, ওই শয়তান সারিরা, ওপরে, ওই ঠিক, ওই এটা খেলার জায়গা, ওই শয়তানটি বান্দরটি, ওই তো বাপ্পা নাই, এটা খেলতে আসত, ওরে মাইরা পালা রে, আমার মাইরা পালা রে, ওই শয়তানটি বান্দরটি। দেখ তো লোকটা মাথা ফাটছে নাকি? সুমির বাচ্চা দেখ। একটা টেপ টেনিস বল মেরেছে কে? একজন মেয়ে। মাথা ফাটার তো কথা না। আপনি চিল্লাচ্ছেন কেন? কিছু হয়েছে আপনার? ভাইজান, আমি তো ভাবছিলাম বিশাল বড় ধরনের কিছু হয়েছে, আসলে কিছু হয় নাই। কিছুই হয় নাই। একজন মেয়ে মানুষ বেরোয়েছে তো, তাই তার কাছে ফুলের টোকা লেগেছে। মেয়ে মানুষ ফুলের টকো মরবত্তার একটা মনে মারেন না, মারেন। ফাজিল লোক। তো চল তো চল। আমাদের আপনপুরে কোনো বনলতা নেই, কিন্তু লতা আছে। ইন্টারেস্টিং। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, সৈয়দ বাড়ির লোকজন কোথায় গেল সব? আরে ভরা বাড়ি খালি হয়ে গেল নাকি? কেউ আছেন? এই কার এত বড় সাহস সৈয়দ বাড়ির সামনে এসে উচ্চ স্বরে চিৎকার করে? আবিদ। হ্যাঁ, আমার এত বড় সাহস? দেখলাম তোমাকে, কেমন আছিস? তোমাকে দেখলাম। এই কোথায় তোমরা? সবাই কে এসছে দেখে যাও, জলদি এসো। এটা কে? আবিদ। মা ভাইয়া সাস্তো আমার বাসা। আরে ভাতিজা কেমন চাচা? আরে কেমন আছেন তুই দেখি? হ্যাঁ হ্যাঁ দাদা যান, আপনি কেন হঠাৎ করে চলে এলেন? সারপ্রাইজ।
ইটস আ বিগ সারপ্রাইজ ফর ইউ অল। এখন আমি যদি আগে বলে দিতাম তাহলে তো সারপ্রাইজ থাকতো না, রাইট? ভাইয়া তোমাকে এতদিন ধরে সবাই দেশে আসতে বলছিল, তুমি আসো নাই, আর এখন সারপ্রাইজ দিচ্ছ? আই লবণাই চপ। এত বছর পর এসে তুমি আমাকে লবণ বলতেছো? আমি লাবণী। তুই লবণ। অস্ট্রেলিয়া, আমার ছেলেটা কত দূরের দেশ থেকে উড়ে উড়ে আসছে, অন্ত হয়ে গেছে না? আরে ভেতরে নিয়ে যাও লাগে, চলো চলো চলো। আপামনি, আজকে আপনার খবর আছে। খালাম্মা কইছে আপনার পুঁটি মাছের মতো কুইটটা লবণ মরিচ মাখায়া করাইতে পারবো। চুপ থাক জড়ি না। আপামনি, আমার নাম রোজিনা, আপনি খালি আমার ব্যাঙ্গার চুরি না। এই যে পেতনি আসছে। আমি পেতনি? আমাকে দেখে তোমার কোন দিক থেকে পেতনি মনে হয়? তোমার কপাল কপাল যে আমার মতো এত সুন্দরী একটা ছোট বোন পাইছে। পারলে 3 বেলা নিজের কপালে চুমু খায়। মন চায় তোরে থাপড়াই। দিন টই টই টই। লতা, তোকে না কতবার বলছি কাজ শিখবি, আমার সাথে ঘরের কাজ করবি। কেন? আমি কি কাজের মেয়ে জড়ি না হবো? খালাম্মা, আমি এই বাড়িতে কাম করব না। এই রোজিনা, চুপ থাক। আমার পার্লামেন্টে কি বলে, হ্যাঁ কাজকর্ম তো কিছু শিখতে হবে রে মা, নাহলে বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে গিয়ে কোনো কাজ করতে পারবি না তখন শ্বশুর বাড়ির লোকজন খারাপ বলবে না। জীবনেও না, আমি মায়ের মতো বোকা হব না। সারাক্ষণ তোমরা আমার নাতনিটার এরকম বকাবকি করো কেন? দাদি, তুমি আমার কষ্টটা বুঝছো। আদরের ডিব্বা। একটা সত্যি কথা বলো তো, আমাকে কি এরা রাস্তা থেকে টোকায় আনছে? এরা কি আমার আসল বাবা মা? আর এটা কি আমার সত্যিকারের আপন ভাই? সবাই আমার সাথে কেমন করে। তোকে সত্যি সত্যি রাস্তা থেকে টুকাই আনছে, এই জন্য তো তোর চেহারাটা একদম পেতনির মতো। এত খাবার। সব তোমার প্রিয় পিঠা পায়েস। সব কিছু কিন্তু আমরা নিজে হাতে বানাইছি, খাও মন ভরে খাও। কি আশ্চর্য, আমি কি রাক্ষস নাকি? আমি এত কিছু একা কি করে খাবো? এই একটু একটু করে তুই সব খাবে। তুমি হচ্ছে সৈয়দ বংশের ছেলে। ইয়েস। হ্যাঁ, তোমার মতো বয়সে আমি তো নিমেষের মধ্যে সবকিছু ফিনিশ করে দিতাম। হ্যাঁ দাদা যান, এই জন্যই তো আপনার ডায়াবেটিস এখন তার নিচেই নামে না। বেশি কথা বলিস, একটা চেয়ার লাগাবো। এই নাও, তুমি দাও। লতা কোথায়? তাই তো লতা, বলো। খেতে আয় মা। আমি পড়তেছি, পরে খাবো, আমার অনেক পড়া। তোমার মেয়ে পড়তেছে। আমার মেয়েটা কত লক্ষ্মী না? গিফটস ফর অল। তোমার জন্য আতর আর তোষবি। বাহ, বেশ বেশ। মিস লবণ। নিব। মিস লাবণী, দিস ইজ আ ভেরি স্পেশাল হ্যান্ডব্যাগ ফর ইউ। থ্যাংক ইউ। চাস তো? তোর জন্য নতুন ফোন। মোবাইল? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, খুব দরকার ছিল। আচ্ছা, এটা হচ্ছে বাবার জন্য পারফিউম। না, থ্যাংক ইউ। এটা হচ্ছে চাচার জন্য ওয়াচ। থ্যাংক ইউ। চাচি, তোমার জন্য এটা আর কিছু অর্নামেন্টস। অনেক সুন্দর, থ্যাংক ইউ। 1 2 3 4 and 5 পাঁচটা হচ্ছে আমার মার জন্য। ওরে বাপ রে। আচ্ছা, আমাদের হেল্পিং হ্যান্ডসের জন্য আমি আনার চেষ্টা করেছি, আমি জানি না তাদের পছন্দ হয় কিনা। এটা ওনার জন্য, এটা হচ্ছে আপনার জন্য। মা জর্দা কিন্তু কম খাবা। বেশি জর্দা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শুনলাম সৈয়দ বাড়ির বড় নাতি আবিদ আসছে। তো না, ওই সৈয়দ চাচার হাত ধরে আবিদ ছোটবেলায় অনেক বেড়াইতে আসতো, তো তাই বললাম। সে আবিদ এখনো ছোট না,
বড় হয়ে গেছে। বুঝলাম না, সৈয়দ বাড়ির মানুষদের নিয়ে তোমার তো এত আগ্রহ কিসের? তোমরা কি ভুলে গেছো সৈয়দ বাড়ির কোনো আলাপ, কোনো প্রসঙ্গ এই খান বাড়িতে তোলা একদম নিষেধ। খান সাহেব আমাকে কড়া হুকুম দিয়ে গেছে। সম্বন্ধ তো দূরের কথা, সৈয়দ বাড়ির দিক থেকে কোনো বাতাস এদিকে আসলেও তা থেকে নিঃশ্বাস নেওয়া আমাদের জন্য নিষেধ। সোফিয়া, অনেক দিন পর আজ আমরা বাড়ির সবাই একসাথে হয়েছি। শুধু তুমি ওপারে চলে গেছো বলে তুমি আমাদের মাঝে নেই। আরেকজন বেঁচে থেকে ওই পরিবারে মৃত, আর সবাই আছে সব। হ্যালো চাস্তো, কি রে, কই তুই? চাস্তো, আমি তো তালতলায় বাড়িতে ক্যারাম খেলতেছি, তুমি চলে আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ঠিক আছে, আসো। আয়, তোর দুই ভাইকে একসাথে হারাবো। আমার কাছে দে, বল দে, বল দে, বল। ভাই আমার কাছে দে। সুমি, সুমি দেখ না কি হয়েছে। সুমি, সুমির বাচ্চা। আবার আপনি? ফুলের টোকাটা সুন্দর, অবশ্য ফুল নিজেও খুব সুন্দর। আপনি কে বলেন তো? আপনি কোন বাড়িতে বেড়াতে আসছেন? ব্যবহারটা কিন্তু ফুলের মতো হলো না, কাটার মতো হয়ে গেল। আমি কাটা? হ্যাঁ আমি কাটা। এখন বলেন, আপনার পরিচয় বলেন। কাটার খোঁচা সইতে পারি না, ফুল হলে পরিচয় দিতাম। আপনি তো মহাতেন্দর। ছবিটা কিন্তু তুলেছি সুন্দর। ছেলেটা কে বলতো? যেই হোক, সুন্দর আছে অনেক, নায়ক নায়ক ভাব। আমাদের আপনপুরে কোনো বনলতা নেই, কিন্তু মনলতা আছে। একেবারে লতার মতো লকলকিয়ে এই মনের সাথে জড়িয়ে যেতে চায়।
একজন মেয়ে মানুষ বেরোছে তো, তাই তার কাছে ফুলের টোকা লেগেছে। ফুলের টোকাটা সুন্দর, অবশ্য ফুল নিজেও খুব সুন্দর। হঠাৎ করে চলে আসলে বুঝলাম, কিন্তু তো প্ল্যানটা কি? দেশে থাকবে নাকি আবার চলে যাবে, উড়াল দিবে? তার আগে বলো, আমাদের এই সৈয়দ বাড়ি ট্রেডিশন কি? পরবাসে চিরদিন থাকার নিয়ম এই পরিবারে নাই। এই নিয়ম আমিও ভঙ্গ করতে চাই না। গুড। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দেশেই থাকবো। এখানে একটা অ্যাগ্রো ফার্ম দেব। আলহামদুলিল্লাহ, আমার ছেলে আমার কাছে থাকবে। অ্যাগ্রো ফার্ম? তার মানে তুমি কৃষক হবে, মানে চাষা? বাবা, কি বললে তুমি? অ্যাগ্রো ফার্ম অ্যাট দিস মোমেন্ট ওয়ার্ল্ডের সবচাইতে প্রফিটেবল বিজনেস। ফর এক্সাম্পল অ্যাভোকাডো, ক্যাপসিকাম এগুলো চাষ করে অস্ট্রেলিয়াতে যেই পরিমাণে প্রফিট করা যায় তার চাইতে অনেক বেশি প্রফিট করা যায় আমাদের দেশে চাষ করে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আর ওর মন যেটা চায় সেটা ও করুক না। শোনো, আমি সবার উদ্দেশ্যে বলছি, আমি কয়েকদিন একটু রিল্যাক্স করতে চাই, তারপর আমার নিজস্ব অ্যাগ্রো ফার্মের কাজ শুরু করতে চাই। লেখাপড়া করে আমার ছেলে কৃষক হবে। হোক, তবু আমার ছেলে আমার কাছে থাকবে। তাই বলে চাষা? তাই মূর্খের মতো কথা বলিস না তো। সত্যিকারের লেখাপড়া শিখলে এই কথা বলতে পারতি না। কষ্ট করেছিস সেই মুখস্থ বিদ্যায়। বাবা, ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। আসসালামু আলাইকুম। গুড শট! টান টান উত্তেজনাকর শ্বাসরুদ্ধ এক খেলার জন্য অপেক্ষা করছে এই পুরো জাতি। 500, 1000 টাকার বাজিতে খেলা এগিয়ে চলছে। দারুণ উত্তেজনাকর খেলার মাঝখানে ঢুকে গেল কিছু অনাকাঙ্ক্ষিত বহিরাগত। টাঙ্কি মারবি না, সাবধান, আমার বড় ভাই আছে। দে দে, টাকা বের কর। গেম তো তোর বাল। ভাইয়া, তুমি জুয়া খেলতেছো? আমি যদি আজকে আব্বার না বলছি তাহলে আমার নাম বদলায় ফেলাবো। জুয়া খেলতেছি না, সুমন্ত আমাকে টাকা পাই, টাকা দিচ্ছিলাম। কি সুমন, টাকা পাস না? কি আর টাকা ভাই, তোমার ভাই মিশে কথা কইতেছে। বাজিতে আসছে, বাজির টাকা দিতেছে, টাকা দে। আমি কি বুঝি না বাজি মানে যে জুয়া? আমি আব্বার আজকেই বলতেছি, বাসে আসো। যাও বলে দাও, এখনই যাই খাও, যাও। ফুটেছে প্রেমেরই ফুল, মনে বসন্ত জাগে, পরাণের সখা গো তোমায় আপন আপন লাগে। ফুটেছে প্রেমেরই ফুল, মনে বসন্ত জাগে, মায়াবতী মেঘ তোমায় আপন আপন লাগে। একটা মেয়ের পরিচয় জানা দরকার। কোন বাড়ির বলতে পারবে? স্বাস্থ্য ঘটনা কি বলো দেখি? তুমি কি কোনো মেয়ের প্রেমে পড়ছো নাকি? এখনো পড়ি নাই, তবে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। কোন বাড়ির মেয়ে, নাম কি? ওর নাম লতা। লতা? তোর ভাই কি বললো?
ভাইয়া যা বলছে তোর শুনলে কলিজা শুকায় যাবে। আবিদ ভাইয়া সৈয়দ বাড়ির বড় নাতি। তুমি যদি 2 পা আগায় থাকো 4 পা পিছে আসো। কেন? তুমি বুঝতে পারতেছো না? লতা খান বাড়ির মেয়ে। লতা ছোট চাচার সাথে আমাদের ফুপি ভেঙে গেছে। তুমি কি সব ভুলে গেছো? ভুলে ওইদিকে পা বাড়াইস না। লতার দাদা আর আমাদের দাদাজান খুব ভালো বন্ধু ছিলেন। বন্ধুর ছেলের সাথে ফুপি ভেঙে যাওয়ায় দাদাজান আর কখনো বন্ধুর মুখ দেখেনি, ইভেন জানাজা পর্যন্ত যায়নি। তুমি বুঝতে পারতেছো? নিজে নিজের এত বড় বিপদ ডাইকা আনার কোনো প্রয়োজন নাই। দাদাজান এখনো ফুপির জন্য কাঁদেন। ফুপির রুম সবসময় তালাবদ্ধ থাকে, কিন্তু তাহাজ্জুদের নামাজ শেষ করে এসে দাদাজান ফুপির রুমে যান, একে একে কাঁদেন। যতই রাগ দেখার, দাদাজান এখনো ফুপিকে ভালোবাসে। দাদাজানের একমাত্র মেয়ে ফুপি, খুব আদরের মেয়ে। সে ফুপি যখন খান বাড়ির ছেলের সাথে ভেঙে গেছে, সারা গ্রামের মানুষের কাছে দাদাজান অসম্মানিত হয়েছে, সৈয়দ পরিবার অসম্মানিত হয়েছে। সেই কষ্ট দাদাজান এখনো বুকে বয়ে বেড়ায়। যতটুকু এগিয়েছি তার থেকেও বেশি পিছিয়ে আসতে হবে। এই ভুল আর করা যাবে না। না জেনে ভুল করে ফেলছি। দাদিজান এখনো ছোট চাচার কষ্ট ভুলতে পারে নাই, আর এক চুলও ভুল করা যাবে না। সবার আগে আমার আপনজন, তাদেরকে কষ্ট দিয়ে নিজের ভালোবাসাকে প্রায়োরিটি দিব না, দিতে পারবোও না। আমার পরিবার, আমার আপনজন সবার আগে, এরপর সবকিছু। দুই দুই ঠিক হয়। বাবা পাঁচ দেন, পাঁচ পাঁচ পাঁচ। এই যে এখানে এখানে। আরে বাবা, না তুমি সামনে আছো। না সামনে যাবো না, তুমি কাটবে আমি জানি। হ্যাঁ পাঁচলো তো জোড়াই হবে। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, এটা এখানে ছিল। তুমি দেখো। আমি রেফার, আমার মেয়ে চলে আসছে, কোনো ঝগড়া নেই। বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার্থে আমি মাথা পেতে নিব।
এই যে আপনাদের খান যাবো না। আপনি শুধু আমার সিফা সালানা, আপনি আমার পরম আত্মীয়, আপনি আমার পরম আত্মীয়, বিপদে আপদে বিপদে আপদে আপনজন ভেবে আপনজন ভেবে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়। যাবো না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। খাবার জিয়া খেতেছো? হ্যাঁ খেলতেছি, যা। তোমার কি কলজে ডর ভয় নাই? না নাই। হ্যাঁ, নেশটি? নেশটি মানে আমি জুয়া খেলি, আমি নেশা করি না। জোর একটা নেশা। আবিদ, কন্ট্রোল 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 ইয়োর সেলফ। তাকাবি না, ভুলেও তাকাবি না। আমি কি আপনারে কইতে পারুম না? কালকে থেকে আমি 5000 টাকা বোর্ড জুয়া খেলবো। তাই দেখ তো, ও কি আমার দিকে তাকায় আছে? আমার কাছে তোর কাছে টাকা লই। না, উল্টার দিকে তাকায় আছে। এটাই ঠিক আছে। আই চল। দোস্ত, এবার তোর ঘুড়ি কাটবই। চাস্তা, তোর ঘুড়ি কাটছে, দৌড়ো দৌড়ো দৌড়ো, ঘুড়ি কাটছে, দৌড়ো। আরে গুড্ডি, যার কাছ থেকে দূরে থাকতে চাই তার কাছে টেনে নিয়ে আসলি। কপালে যে কি আছে কপালওয়ালাই ভালো জানে। আজকে শুক্রবার, তাই বাড়িতে কেউ নাই। আপনি প্লিজ তাড়াতাড়ি চলে যান। চলেই যাব, কিন্তু আমি ভাবছি তোমার সাথে আমার এই কি আজব কানেকশন। ঘড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছি টেরই পেলাম না, এসে দেখি তুমি। যে আমাকে এখানে নিয়ে আসছে তাকে তোমার কাছে রেখে গেলাম। আসমানের ওই চাঁদের মতো তোমার বদন খানি, তোমার রূপের মাতাল ঢেবে পাগল হইলাম আমি। ফুটেছে প্রেমের ফুল মনে
সখা গো তোমায় আপন আপন লাগে ফুটেছে প্রেমেরই ফুল মনে বসন্ত জাগে মায়াবতী মেঘ তোমায় আপন আপন লাগে খুবই ইন্টারেস্টিং ঘটনা। আমার মনে হইতেছে কি ঘুড্ডি তোমার আবার লতার কাছে নিয়ে গেছে। মরার ঘুড্ডি, তোর মনে আবারও প্রেমের ফুল ফুটাইলো? স্বাস্থ্য আইডিয়া। শোনো স্বাস্থ্য, আমার মনে হচ্ছে কি তুমি আগাই যাও, যা হয় হবে। তোমার কপালে লতার নামই লেখা আছে। স্বাস্থ্য, তুমি কি বুঝে শুনে বলতেছো? আমি একদমই বুঝে শুনে কথা বলতেছি। এর আগে খান বাড়ির ছেলে সৈয়দ বাড়ির মেয়েকে ভাগায় নিয়ে গেছে, এবার সৈয়দ বাড়ির ছেলে খান বাড়ির মেয়েকে ভাগায় নিয়ে আইব। সদবোধ। শোন, মন রে শুধু শুধু কষ্ট দিয়ে লাভ নেই। আবির বাইরে তোর ভালো লাগে, ভালো লাগা প্রকাশ করে দে। চাপায় রাখলে শুধু শুধু কষ্টই বাড়বে। প্রকাশ করার কোনো উপায় নাই। উপায় একটা বের হয়ে যাবে। এই যে উপায় মনে হয় বের হয়ে গেছে। সুমন ভাই কল দিছে। রিসিভ কর। দেখ কি বলে। ওমা, মনে ফুল ফুটতেছে। আরে রিসিভ কর, দেখ কি বলে। হ্যালো সুমন ভাই। এই সুমি, শোনো না, ওই তোমার বান্ধবী লতার নাম্বারটা একটু পাঠাও না। লতার নাম্বার আছে, কিন্তু সৈয়দ বাড়ির ছেলেদের জন্য দেওয়া যাবে না। আরে দাও না, দরকার আছে। আমি তো জানি আপনার কি দরকার আছে। আচ্ছা শোনেন, একটা কথা বলি। আমরা এখন চড়ুই ভাতি খেলতেছি, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। চড়ুই বাতি খেলতেছো? ঠিক আছে, তাহলে আমরা আইতাছি। কি আল্লাহ, আপনারা দেখি ছোচা দাওয়াত ছাড়াই চলে আসতেছেন। আরে আমাদের কোনো দাওয়াত টাওয়াত লাগে না, আইতাছি। সুমন ভাইরা নাকি আসতেছে। আল্লাহ, এখন কি হবে? এখন মনে ফুল ফুটবে। রাইট, ঠিক কইছে, ইংলিশ কইছে। বাহ, আমরা তো একদম টাইম মতো চলে আসছি। একদম 3 ছোচা বিলাই একসাথে আসছে। বাহ, তো আপনারা দাওয়াত খাইতে আসছেন, গিফট টিফট কিছু নিয়ে আসেন নাই? খালি হাতে আসছি কই, আমার শাস্তরে নিয়ে আসছি। এর থেকে বড় গিফট আর কি হতে পারে? বুঝলাম। তো আসছেন যখন, নিন ধরেন, দেন। মেহমান আসছে, একটু আপ্যায়ন করেন, নেন। শাস্ত, চল বসি। আসমানে রহি চাঁদের মতো তোমার বদন খানি তোমার রূপের মাতাল ঢেউে পাগল হইলাম আমি ফুটেছে প্রেমেরই ফুল মনে বসন্ত জাগে পরাণের সখা গো তোমায় আপন আপন লাগে ফুটেছে প্রেমেরই ফুল মনে বসন্ত জাগে মায়াবতী মেঘ তোমায় আপন আপন লাগে। কপাল ভালো কেউ এখনো দেখে নাই। তাড়াতাড়ি চলে যান। যেতে পারি, একটা শর্তে। কি শর্ত? আমাকে কথা দিতে হবে, কাল আবার দেখা দিবা। জীবনেও না। ঠিক আছে, আমি অপেক্ষা করব। আমি আসবো না। আমি তাও অপেক্ষা করব। লাভ নাই। লাভের কথা জানি না,
লস হলেও অপেক্ষা করব। পুষ্প যদি হইতা বন্ধু রে, তোমায় রাখতাম খোপায় গুজে। ছবি যদি হইতা বন্ধু রে, তোমায় দেখতাম সকাল সাঁঝে। সন্ধ্যা যদি হইতা বন্ধু রে, আমি হইতাম সন্ধ্যাবাতি। অন্তর যদি হইতা বন্ধু রে, কথা কইতাম সারা রাতে। ফুটেছে প্রেমের ফুল, মনে বসন্ত জাগে। পরাণের স্বভাগ তোমায় আপন আপন লাগে। ফুটেছে প্রেমের ফুল, মনে বসন্ত জাগে। মায়াবতী মেঘ তোমায় আপন আপন লাগে। আমি জানতাম তুমি আসবো। আপনি যে নাচর বান্দা, না আসলে আবার কি করে বস? ওরে বাবা, এত ভয়? হ্যাঁ, ভয়। ভয়কে জয় করতে পারবেন? পারবো। তুমি হাত ধরে পাশে থাকলে আমি সব পারবো। কিন্তু এই হাত ধরলে কখনো ছাড়তে পারবেন না। ছাড়ার জন্য ধরতে চাই না, সারা জীবনের জন্য ধরতে চাই। কিন্তু আপনার ফুপু আর আমার ছোট চাচার মতো আমি পালিয়ে যেতে চাই না। পালাবো না। আমরা আমাদের আপনজনদের মন জয় করব, করবই। সত্যি? আমার মনোলতার জন্য আমি সব করতে পারবো। মনোলতা? মনোলতাকে? তুমি আমার মনোলতা। মানে কি? নাটোরে থাকে জীবন আনন্দের বনলতা, আর এই আপনপুরে আবিদের মনোলতা। মন পিঞ্জিরায় রাখছি তোমায়, রাখি গো পরাণে। নয়নের কাজল কইরা রাখিব নয়নে। আসমানের ওই চাঁদের মতো তোমার বদন খানি। তোমার রূপের মাতাল ঢেউয়ে পাগল হইলাম আমি। মন পিঞ্জিরায় রাখছি তোমায়, রাখি গো পরাণে। নয়নের কাজল কইরা রাখিব নয়নে। আসমানের ওই চাঁদের মতো তোমার বদন খানি। তোমার রূপের মাতাল ঢেউয়ে পাগল হইলাম আমি। ফুটেছে প্রেমের ফুল, মনে বসন্ত জাগে। পরাণের সখা গো তোমায় আপন আপন লাগে।
চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য একটা খবর নিয়ে আসছি। কি খবর? লতার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব আসছে। ছেলে? ছেলে ঢাকায় থাকে, ব্যবসা করে। কোন বাড়ির ছেলে? মা ওই যে ফুলতলি চৌধুরী বাড়ির ছেলে। পরিবার কেমন? পরিবার তো আমরা যতটুকু খোঁজ খবর নিচ্ছি পরিবার ভালো। দেখো, আমার খুব ইচ্ছে না বউ দেখবো। আবিদকে বিয়ে করাতে চাই। আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। জি বাবা, আপনার কথার বাইরে তো আমরা কখনোই কিছু করি না। ঠিক আছে। হ্যালো, হাই, কি করো? ঘ্রাণ নেই। ঘ্রাণ? কিসের ঘ্রাণ? তুমি আমার হাতে কিস করছো, সেটার ঘ্রাণ এখনো লেগে আছে। পাগল একটা। ডিনার করেছো? না। কেন? ভাত খেলে হাতে তরকারি ঘ্রাণ লেগে যাবে, আর আমি চাই না তোমার ঘ্রাণ মুছে যাক। এত ভালো কেন বাসো? তা তো আমি জানি না, আমার মন জানে। মন তো কথা শোনে না। ঠিক আছে, রাখি। গুড নাইট। গুড নাইট। কি বলো রে? ভাও। জি, আমি। পুরো সাহস, তুমি আমাদের বাড়িতে আসছো? খান বাড়ির মেয়ের প্রেমে পড়েছে, এর থেকে বড় সাহস আর কি হতে পারে? কেন আসছো? তোমার হাত থেকে আমার ঘ্রাণ যেন মুছে না যায়, তাই তুমি না খেয়ে আছো। আর এটা জেনেও আমি চুপ করে বসে থাকবো? তো এখন কি করবা শুনে? আমার মায়ের হাতের স্পেশাল পায়েস। হ্যালো। অনেক মজা। আকাশে আজ ভরা পূর্ণিমা, কি সুন্দর জ্যোৎস্না। চলো না বাইরে গিয়ে জ্যোৎস্না দেখে। না, পাগল না, কি বল? পাগলি। চলো একটু পাগলামি করি। চলো না, আসো।
আমার না খুব ভয় করতেছে। কেন? সারাক্ষণ বুকের ভেতর ধুকধুক করে, কি না কি যেন হয়। এমন সুন্দর জ্যোৎস্না রাতে আমি তোমার এত কাছে, তবুও ভয়। তোমাকে হারাতে চাই না। এই জ্যোৎস্না রাতের কসম, তোমার আমাকে হারাতে হবে না। ওই চাঁদ, আকাশের সকল তারা আর জোনাক পোকাকে সাক্ষী রেখে আমি বলছি, আমি তোমারই হব। যতদিন বেঁচে থাকবো প্রতিটা জ্যোৎস্নারা আমরা একসাথে থাকবো। থাকবো। প্রমিস। প্রমিস। চন্দ্র যদি হইতা বন্ধু রে, আমি হইতাম তারার মালা। আসমান যদি হইতা বন্ধু রে, আমি হইতাম মেঘের ভেলা। ভ্রমর যদি হইতা বন্ধু রে, আমি সাজতাম ফুলে ফুলে। নদী যদি হইতা বন্ধু রে, আমি ভিড়তাম তোমার ফুলে। ফুটেছে প্রেমেরই ফুল, মনে বসন্ত জাগে। মায়াবতী মেঘ তোমার আপনা। আর একটুক্ষণ থাকো না প্লিজ। এতক্ষণ ছিলাম, মন ভরে নাই। মন তো ভরেছে, কিন্তু কলিজা তো জোড়ায় নাই। কলিজা ভরা লাগবে না, যাও। আবারও কিন্তু খাওয়া বন্ধ হয়ে যাবে। দিলাম না, আসি। যাও। সবকিছু জেনে শুনে তুই এই কাজ কেন করলি? কেন করলি বল, বল কেন করলি? কেন করলি? কেন করলি? থামো। লতা, কাজটা তুই কিভাবে করতে পারলি? তোকে আমি অনেক বিশ্বাস করতাম, কি করে পারলি তুই কাজটা করতে? তোর ছোট চাচা, আমার আদরের ছেলে, তাকে হারাবার কষ্টটা ভুলে গেছি। কষ্ট সহ্য করতে করতে কোন অবস্থায় আছে তোরা সবাই সেটা জানিস। ছেলে হারাবার কষ্টটা যেভাবে সহ্য করতে পারছি, যেভাবে শিখে গেছি সহ্য করা, তোকেও ভুলে যেতে পারবো। তোকেও, আমরা ভুলে যেতে পারবো। খবরদার এই ভুল পথে আর পা বাড়াবে না। এটাই যেন শেষ ভুল হয়।
হ্যালো, আমি খানবাড়ি থেকে বলছি। আমার নাম্বারে কেন? কি মনে করে? আবার পুরনো ক্ষতে রক্তক্ষরণ দেখতে পাচ্ছি। কি বলতে চান? আমি যা বলতে চাইছি আপনি নিশ্চয়ই তা বুঝতে পারছেন। আপনার বড় নাতি আমার নাতনিকে নিয়ে কাল রাতে বাড়ির বাইরে গেছিল, ধরা পড়ে গেছে। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? সম্মান যেমন আমার খানবাড়ির আছে, আপনার সৈয়দ বাড়িরও তেমনি সম্মান আছে। আমি চাই না সে সম্মান ক্ষুণ্ণ হোক, আবারও গ্রামের মানুষ ছিছি করুক, এটা আমি চাই না, আপনিও নিশ্চয়ই চান না। আমি আমার নাতনিকে সামলাবো, আপনি আপনার নাতিকে সামলান। ছি, তুমি আমার ছেলে, তোমাকে নিয়ে আমার কত গর্ব ছিল, তুমি এটা কি করলে? তুমি অস্ট্রেলিয়াতে ছিলে, সেটাই ভালো ছিল। দেশে কেন আসছো? আমাদের পরিবারের সম্মান নষ্ট করতে? তোমাকে আমি প্রথমবার এবং শেষবার মতন সাবধান করে দিচ্ছি, আর যদি কখনো ওই পথে পা বাড়াও, এর পরিণাম কিন্তু ভালো হবে না। তুমি খুব অন্যায় করেছো আবেদ, আমাদের পুরনো কষ্টটাকে আর নতুন করে জাগিয়ে তোলো। এই আসো। আমার মেয়ে, একটি মাত্র মেয়ে, খুবই আদরের। বড্ড শখ করে তার নাম রেখেছিলাম পুতুল, কিন্তু সেই আদরের মেয়েটি আজকে আমাদের কাছে মৃত। তুমি আমার বড় নাতি, তুমিও খুবই আদরের, কিন্তু সে যে ভুল করেছে সেই ভুল যদি তুমি করো, তাহলে বুকে পাথর চেপে হলেও তোমাকে আমরা মৃত ভাববো। এই ফোন এলে তত সব নষ্টের বল। এখন থেকে তোর ফোন আমার কাছেই থাকবে। আজকে থেকে তোর বাইরে যাওয়া একদম নিষেধ, একদম। আর এরপরে যদি ও বাইরে যায়, তোমার অবস্থা কিন্তু আমি খারাপ করে দেব। কিন্তু আমি ভাবছি তোমার সাথে আমার এই কি আজব কানেকশন। আপনার ফুপু আর আমার ছোট চাচার মতো আমি পালিয়ে যেতে চাই না।
তুমি এখানে কেন? এ ঘরে ঢোকা তো নিষেধ। দাদাজান, বছরের পর বছর নিজের ইমোশন কিভাবে ঝাঁপিয়ে রেখে বেঁচে আছো, সেটাকে কি বেঁচে থাকা বলে? তুমি কি সত্যি বেঁচে আছো? ফুপুকে প্লিজ মেনে নাও না, প্লিজ। একটাই তো জীবন আমাদের। এই ছোট্ট জীবনে নিজের আত্মসম্মানের কথা চিন্তা না করে সুখে শান্তিতে আমরা একসাথে বসবাস করতে পারি না? দাদাজান প্লিজ, প্লিজ আর রাগ করে থেকো না, অনেক তো হলো। তোমার ফুপুকে মেনে নাও মানে ওই পরিবারের সাথে সম্পর্ক, তাই তো? তোমার উদ্দেশ্য আমি বুঝতে পারছি। শোনো, ওই খান পরিবার আমার সবচেয়ে ঘনিষ্ঠতম পরিবার ছিল, কিন্তু ওই পরিবারের ছেলের কারণে আমার পরিবারের সম্মান নষ্ট হয়েছে। তারপর থেকে আমি আর ওদের সাথে বন্ধুত্ব করিনি, এমনকি তার জানাজাতেও হয়ে যায়নি। একটা কথা মনে রেখো, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে সৈয়দ পরিবারের সম্মান। সুতরাং তুমি তোমার ভুল শুধরাও। দাদাজান, দাদাজান, আমি কোনো ভুল করি নাই। এই মডার্ন ওয়ার্ল্ডে এসব পুরনো ইগোর কোনো মানেই হয় না। লতার কোনো খোঁজ নাই, যোগাযোগ করতে পারছি না। ও কেমন আছে, কি করছে, কে জানে। আমি কি করব? আমার লতার সাথে কথা বলা দরকার, দেখা করা দরকার। তুই যাবি আমার সাথে? না স্বাস্থ্য, আমি এসবের মধ্যে নাই। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। ঠিক আছে, আমার কাউকেই লাগবে না, আমি আমার পথ খুঁজে নেব। লতা, লতা, কতদিন পর তোমাকে দেখলাম। কোনো যোগাযোগ নেই, কিচ্ছু না। তুমি কেমন আছো? এই থেকে বের হইতে পারতেছি না, মন নিয়ে গেছি। তোমার সাথে কথা বলতে পারতেছি না, দেখা করতে পারতেছি না। এবার তুমিই বলো, থাকতে পারি? আমিও তো ভালো নাই, কেমন একটা অস্থির সময় যাচ্ছে। দূর প্লিজ চলে যাও, বাড়ি কেউ দেখলে তোমার ক্ষতি হবে। প্লিজ তুমি চলে যাও, প্লিজ। প্লিজ আরেকটু থাকি, তোমাকে আরেকটু দেখি, মন ভরে দেখতে দাও না প্লিজ। কতদিন পর তোমাকে দেখলাম। তার বাচ্চা, তুই আবার আইসস? তোর হাড্ডি কুড্ডি সব আমি গুঁড়ো করে ফেলাবো। ওই কুত্তার বাচ্চা, ওই বাবা, মা, দাদি তোকে নাইছে। ওই কুত্তার বাচ্চা, চল তোর আজকে দেখি। দেখো নাবিদের বাচ্চা আসছে, ও সাহস কত বড়। এই দেখো,
কে আসছে আমাদের বাড়িতে? তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারতেছি না। এই খান বাড়িতে আসার সাহস তুই কোথায় পেলি? হ্যাঁ তোরা জল থাম, ওকে আরেকবার শেষ সুযোগ দেওয়া দরকার। আমি ব্যবস্থা নিতেছি। কে এত এত ফোন করে? আপনি আপনার নাতিরে সামলাইতে পারেন নাই। সে আমাদের বাড়িতে আসছিল, ধরা খাইছে। বুঝতেই পারতেছেন পরিস্থিতি কি অবস্থায় গেছে। এরপর আর একদিন যদি সে আমাদের বাড়ির ত্রিসীমানায় আসে, তাহলে সে তার সুস্থ শরীর নিয়ে ফিরতে পারবে কিনা সন্দেহ। ভবিষ্যতে আর কোনো দিন যদি এই ত্রিসীমানায় পা দাও, লতা তো দূরের কথা, তোমার অবস্থা কি হবে সেটা তুমি একবার ভেবে দেখো। যাও, চলে যাও। কিরে তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? যা, আই যা, ভাগ। পুষ্প যদি হইতা বন্ধু রে, আমি রাখতাম খোপাই গুজে। ছবি যদি হইতা বন্ধু রে, আমি দেখতাম সকাল সাজে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দাঁড়াও, বাড়িতে এসেছে কেন? যেখানে ছিল সেখানে ফেরত যাও। ভেবেছিলাম আমার ছেলে আমার কাছে থাকবে, কিন্তু কোনো দরকার নেই। তুমি অস্ট্রেলিয়া চলে যাও। অনেক বছর দূরে দূরে ছিলে, কিন্তু এখন একেবারেই চলে যাও। আমাদের তোমার দরকার নেই, তোমারও আমাদেরকে দরকার নেই। যাও। বারবার না করার পরও কেন এই কাজ করেছো? সবাই তোমাকে বারবার না করেছে, তারপরও তুমি। থামো। তুমি আমাদের কথা ভাবো না। আমাদের মান সম্মানের কোনো মূল্য নেই তোমার কাছে। যদি থাকতো তাহলে তুমি আবার ওই পথে পা বাড়াতে না। তোমার ফুপু একবার গোটা গ্রামের মানুষের কাছে আমাদের অপমানিত করেছিল, আর আজ আবার তুমি সেই একই ভুল করে একইভাবে অপমানিত করার আয়োজন করছো। এতবার তো অপমানিত হতে পারবো না, কিন্তু কিভাবে এই অপমানিত না হওয়ার চেষ্টা করতে পারি সেটা আমি জানি না। কিভাবে আমি রক্ষা পাবো আমি জানি না। তুই বলে দে, তুই আমাকে বলে দে আমি কি করে আপনারা নিজেকে রক্ষা করব। বলে দে, আমাদের আর অপমান করিস না। আমি তোর পায়ে ধরি, তুই অপমান। তোমার ছেলেকে এই বাড়ি থেকে চলে যেতে বলো, চলে যেতে বলো এই বাড়ি ছেড়ে। এরপরে তুমি একই কাজ করবে? বলো। এই দিনই দেখা বাকি ছিল। ঠিক আছে, আমি চলে যাব। আমি অস্ট্রেলিয়া ফেরত চলে যাব। হ্যাঁ, সেটাই ভালো হবে, তোমার জন্য, আমাদের সবার জন্য।
ভাইয়া তুমি কি সত্যি সত্যি চলে যাবা? সত্যি সত্যি চলে যাব। সন্ধ্যা যদি হইতা বন্ধুরে, আমি হইতাম সন্ধ্যাবাতি। অন্তর যদি হইতা বন্ধুরে, কথা কইতাম সারা রাতি। ফুটেছে প্রেমেরই ফুল, মনে বসন্ত জাগে। আবিদ ভাই ডাকছেন কেন? সুমি, তুমি চিঠিটা একটু লতার কাছে পৌঁছে দিতে পারবে প্লিজ? না না, আমি পারবো না আবিদ ভাই। যেই খারাপ পরিস্থিতি, আমার এমনি ভয় লাগে, আমি এগুলোর মধ্যে নাই। সুমি দেখো, আমি অস্ট্রেলিয়া ফেরত চলে যাচ্ছি। আমার মনে হয় কথাগুলো আমি চিঠিতে লিখেছি, লতার এগুলো জানা দরকার। তুমি প্লিজ প্লিজ এই ছোট্ট ফেভারটা একটু করো না প্লিজ, জাস্ট ওর কাছে একটু পৌঁছে দিবা প্লিজ। প্লিজ সুমি, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ না করো না প্লিজ। আচ্ছা দেন, আমি দেখতেছি কি করা যায়। থ্যাংক ইউ সুমি। না রে দোস্ত, আজকে না, কালকে তো দেখো। এই রাখ রাখ, পরে ফোন দিচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুমি, তুমি কেন আসছো? জি ভাইয়া, আমি তো লতার সাথে দেখা করতে আসছি। লতার সাথে দেখা করতে আসছো নাকি অন্য কোনো ধান্দা আছে? না না ভাইয়া, আমি শুধু দেখাই করতে আসছি। তোমাদের তো কোনো বিশ্বাস নেই। তোর ফোনটা দাও তো। জি? তোমার ফোনটা দাও। যাও, সমস্যা নেই, যাওয়ার সময় আমার কাছ থেকে ফোনটা নিয়ে যেও। জি ভাইয়া। লতা। সুমি, আবিদ ভাই আবার বিদেশ চলে যাইতেছে। কি? হ্যাঁ। এটা দিছে। প্রিয় মনোলতা, তোমাকে আমি কথা দিয়েছিলাম, যে করেই হোক আমি আমাদের আপনজনদের মন জয় করব, কিন্তু আমি পারিনি। না পেরেছি আপনজনদের মন জয় করতে, না পেরেছি তোমাকে দেয়া কথা রাখতে। একজন মানুষ হিসেবে এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে বলো? অনেক স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলাম, কিন্তু পরাজয় মেনে নিয়ে আমি আবার অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। আমাদের হয়তো আর কখনো দেখা হবে না, অবশ্য দেখা না হয় ভালো। প্রিয় মনোলতা, ভালো থেকো তুমি। জানি কষ্ট হবে, কিন্তু কষ্ট সয়ে সয়ে একদিন আমাকে ভুলে যেও। তবুও ভালো থেকো তুমি। আবিদ ভাই, আবির তুমি কি করে ভাবলা? তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইলে আমি তোমাকে চলে যেতে দিব? আমরা ডিসিশন নিয়েছিলাম কখনোই পালাবো না, কিন্তু এখন আর কিচ্ছু করার নাই।
রাত 12টায় আমি রেল স্টেশনে থাকবো। তুমি যদি না আসো তবে আমি কি করব জানি না। বাড়িতে তো ফিরতে পারবো না, হয়তো খারাপ কিছুই করে ফেলবো। আমি তোমার অপেক্ষায় থাকবো। স্বাস্থ্য, তুমি লতার কথা শুনো না প্লিজ। দাদা যেন তোমার পায়ে পড়তে চাইছে, তুমি লতার কথা শুনো না। আমি কোথাও যাব না, ডোন্ট ওয়ারি। মন পিঞ্জিরায় রাখছি তোমার, রাখি গো পরাণে, নয়নের কাজল কইরা রাখিব নয়নে। চলো প্লিজ এখান থেকে পালাই যাই। আমরা অনেক দূরে কোথাও চলে যাব। আমি নিয়ে যাবো তোমাকে, চলো। দেখ আমি দিকে দেখি, ওর পেছন থেকে দেখো, পেছন দিকে। হ্যাঁ বুকে পাথর চাপা দিয়া রাখো সকলে। তোমাকে ভাইয়ের হারানোর কষ্টটা যেইভাবে পাথর চাপা দিয়া রাখছি, লতারে হারাবার কষ্টটাও সকলে ওইভাবে পাথর চাপা দিয়ে রাখো। আমার লতার ছাড়া আমি থাকতে পারব না, আমার লতার আইনা দেশে।
পুরনো ক্ষতটা নতুন করে আবার দগদগে হয়ে উঠল। গ্রামের মানুষ কেউ এখনো জানে না। সবাই যখন জেনে যাবে আমি কোথায় মুখ লুকাবো? আপনপুর নিবাসী পিতা সৈয়দ মোরশেদ হোসেন, মাতা মোসাম্মদ ইশরাত বেগমের পুত্র সৈয়দ আবিদ হাসানের সঙ্গে আপনি এই বিয়েতে রাজি থাকলে বলেন কবুল। বলেন কবুল। লতা, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু বাইরে আসো। কি হয়েছে তোমার? লতা, আমার ফুপু আর তোমার চাচা যে কাজ করেছে ঠিক একই ভুল আমরা করতে যাচ্ছিলাম। এটা কি ঠিক হচ্ছে? ওই ঘটনার জন্য আমাদের আপনজনদের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব লেগে আছে। আবারও যদি একই ঘটনা ঘটে তাহলে তুমি বুঝতে পারছো কি হবে। হ্যাঁ, বুঝতে পারছি। তুমি আমাকে বিয়ে করতে চাইতেছো না, তাই তো? তুমি জাস্ট চোখটা বন্ধ করে একটা বারের জন্য তোমার আপনজনদের কথা চিন্তা করে দেখ। আই এম রিকোয়েস্টিং ইউ, তুমি জাস্ট একটা বার চোখটা বন্ধ করে চিন্তা করো প্লিজ। বলো, আমরা ভুল করছি না? আমরা একটু বেশি স্বার্থপর হয়ে যাইতেছে, তাই না? কিন্তু আমি তোমাকে ভাবো না। শুধু মিল হলে কি সব প্রেম পূর্ণতা পায়? কিছু প্রেম তো অমিলক পূর্ণতা পেতে পারে, পারে না? আমাদের আর কোনোদিনও দেখা হবে না। না, কোনোদিনও না।
যদি দেখা হয়ে যায়? আমরা কেউ কাউকে চিনবো না। কোনোদিন যে চিনতাম সেটাও মনে করব না। ভুলে যাব সব। ঠিক আছে। তুমি আগে যাও, তারপর আমি যাব। আমি পারবো না, তুমি আগে যাও। না, ঠিক আছে, আমরা এক কাজ করি, তুমি সোজা রাস্তা দিয়ে যাও আর আমি পেছনের রাস্তা দিয়ে যাচ্ছি। নিজের খেয়াল রেখো। তুমিও। আমার চাইতেও অনেক ভালো মেয়ে তোমার জীবনে আসবে, তখন আমাকে ভুলে যাবা না? তুমি আমার মনোলতা, সারা জীবন এই মনে তোমাকে জড়িয়ে রাখবো। যতদিন জড়ায় রাখবা ততদিন তুমি আমার থাকবা। এখন যাও। তুমি পিছন ফিরে তাকাবা না কিন্তু। তুমি পিছন ফিরে তাকালে আমি না এসে থাকতে পারবো না। আমিও তাকাবো না, তুমিও তাকাবো না। যাও। পীড়িত করছে যে জানা, আর পীড়িত করছে যে জানা, পীড়িত করছে যে জানা, আর পীড়িত করছে যে জানা, সে জানে পীড়িতির যন্ত্রণা। প্রেম যে মধুর, প্রেম যে বিধুর, প্রেম যে মধুর, প্রেম যে বিধুর, প্রেমিক মনটা বোঝে না, সে জানে পীড়িতির যন্ত্রণা। পীড়িত করছে যে জানা, আর পীড়িত করছে যে জানা, সে জানে পীড়িতির যন্ত্রণা, সে জানে পীড়িতির যন্ত্রণা। আপামনি, খালামা, খালুজান, আপামনি আসছে। দাঁড়াও। এই বাড়ি থেকে একবার যে চলে যায়, তার জন্য কোনো জায়গা আমাদের কারো কাছে নেই, না হৃদয়ে না ঘরে। যা, চলে যা। তোর ছোট চাচার মতো চোখে আমরা ভুলে গেছি। এখন থেকে তুই আর আমাদের আপন কেউ না। আমি এ বাড়ি ছেড়ে চলে যাইনি, আমি ফিরে এসেছি। যত কষ্টই আমার হোক না কেন, আমি চাই তোমাদের জিত
আর তোমাদের অহংকার জিতে যাক। কিন্তু আপনার কাছে তো আপনজনদের অনুভূতি, চাওয়া পাওয়া, ইমোশনের কোনো মূল্য নেই। আপনার কাছে শুধু নিজের আত্মসম্মান বোধটাই বড়। কুত্তার বাচ্চার সাহস কত আবার কথা বলে? আশা করি গ্রামের মানুষ জানার আগেই আমার ফেরত আসার কারণে আপনার সম্মান বেঁচে গেছে। গ্রামের সব মানুষ জানার আগে তুমি ফিরে আসছো, এই কারণে তোমাকে শেষ সুযোগ দেওয়া হইল। আরো যদি তুমি আর একবার একই ভুল করো, মনে রাখবা সেদিন থেকে তুমি আমাদের কাছে মৃত। আরামজাদি, এই জন্য তোরে আমি পেটে ধরছিলাম, তোকে আজকে মেরেই ফেলবো। তুই এরপর থেকে এই ঘরের বাইরে বেরোলে তোকে আমি শেষ করে ফেলবো। হৃদয়ে জায়গা না হোক, অন্তত বাড়িতে একটু জায়গা দিন। চোখের নিড়ে জলের ধারা দেখি সর্ষে ফুল, প্রেমের মোহে আটকে থাকে হারায়া দুই কুল। চোখের নিড়ে জলের ধারা দেখি সর্ষে ফুল, প্রেমের মাহে আটকে থাকে হারায়া দুই কুল। প্রেম যে মধুর, প্রেম যে বিধুর, প্রেম যে মধুর, প্রেম যে বিধুর। প্রেমিকি মন তা বোঝে না, সে জানে প্রীতির যন্ত্রণা। প্রীতি করছে যে জনা, আর প্রীতি করছে যে জনা, সে জানে প্রীতির যন্ত্রণা, সে জানে প্রীতির যন্ত্রণা। বুকের ভেতর ঢেউ খেলে যায় নিশি রাইতের ঝড়, নিরালোকে তাহার লাগে মন থাকে কাহাতো। বুকের ভেতর ঢেউ খেলে যায় নিশি রাইতের ঝড়, নিরালোকে তাহার লাগে মন থাকে কাহাতো। প্রেম যে মধুর, প্রেম যে বিধুর, প্রেম যে মধুর, প্রেম যে বিধুর। প্রেমিকি মন তা বোঝে না, সে জানে প্রীতির যন্ত্রণা। প্রীতি করছে যে জনা, আর প্রীতি করছে যে জনা, সে জানে প্রীতির যন্ত্রণা। অনেক ভেবে দেখলাম পুতুল যে ভুল করেছিল, আবিদ সে একই ভুল করেও নিজেকে শুধরে নিয়েছে। পরিবারের সম্মানের কথা চিন্তা করে সে ফিরে এসেছে। মা, আপনি কি অন্য কিছু ভাবতেছেন? লতার কষ্ট আমি সহ্য করতে পারছি না। ও আমাদের কথা চিন্তা করে নিজের কষ্টটাই ভাবে চেপে রাখছে। আপনজন হয়ে যদি আপনজনের কষ্ট অনুভব করতে না পারি, তাহলে কিসের রক্ত, কিসের আত্মার সম্পর্ক? লতা যদি আমাদের কথা না ভেবে শুধু নিজের কথাটাই ভাবতো, তাহলে জিদটা ধরে রাখা যেত। অহংকারের ঝনঝনিটা
না যেত, কিন্তু ও তো ফিরে এসে আমাদের সেই জিদ আর অহংকারের আগুনে পানি ঢেলে দিছে। দাদাজান, আপনি আসলে স্বাস্থ্য সম্পর্কটা মেনে নিতে চাচ্ছেন, কিন্তু ঐতিহ্যবাহী পরিবারের আলগা অহংকারের দম্ভে আপনি লজ্জায় কিছু বলতে পারতেছেন না। জি বাবা, লজ্জা কিসের? হ্যাঁ বলে দেন। হ্যাঁ বাবা, হ্যাঁ বলে দেন। আচ্ছা ঠিক আছে, আমি স্বামীর হুকুম অমান্য করে হ্যাঁই বলে দিলাম। শুক্র আলহামদুলিল্লাহ। মরার পরে ওনার হাত পা ধরে কান্নাকাটি করে ঝগড়াঝাটি করে ওনারে রাজি করাবো। কিন্তু আম্মা, আমরা এই সম্পর্ক মেনে নিলেও সৈয়দ বাড়ির মানুষ তো নাও মানতে পারে, কারণ এই বেটাদের নাক তো অনেক উঁচু, এত উঁচু যে আসমান ছুঁয়ে ফেলে। ঠিক আছে, আমার বন্ধুর ছেলে নিয়ে গেছে আমার মেয়েকে, এবার বন্ধুর নাতনিকে নিয়ে আসবে আমার নাতি এ বাড়িতে। কি বলছো তো? ম্যাচ 1-1 গোলে ড্র। জি আব্বা। খান বাড়ির মুরব্বী তো বন্ধুর বউ, তিনি আমাকে 2বার ফোন দিলেন যুদ্ধের দামামা বাজানোর জন্য। এবার আমি তাকে ফোন দেব শান্তির বার্তা পাঠানোর জন্য। হ্যাঁ বাবা। বাবা ফোন দেন। সৈয়দ সাহেবের ফোন হঠাৎ কি মনে করে? হ্যালো। ম্যাচ 1-1 গোলে ড্র করতে চাই। মানে? আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে গেছে, এবার আপনার নাতনিকে আমরা নিয়ে আসতে চাই। শুকুর আলহামদুলিল্লাহ, কিন্তু একটা শর্ত মানতে হবে। যে কি শর্ত? আপনি আপনার মেয়েকে পর করে দিয়েছেন, আমিও আমার ছেলেকে পর করে দিয়েছি, কিন্তু নতুন সম্পর্ক গড়ার আগে ওই পুরানো সম্পর্কটা মেনে নিতে হবে। যে অতি উত্তম, আলহামদুলিল্লাহ। কতদিন পর আমার পুতুল, আমার পুতুল। বাবা, তুমি আমাকে ক্ষমা করেছো। এ জীবনে আমি আর কিচ্ছু চাই, কিচ্ছু চাই না। বাবা, ভালো আছিস তোমার? ভালো আছি। তুমি ভালো আছো বাবা? আছি। আমার বাবা, আমার বাবা কেমন আছো তুমি? কতদিন পর তোমাকে জড়িয়ে ধরতে পারলাম মা, কতদিন পর তোমার ঘ্রাণ নিতে পারলাম, কতদিন পর মা তোমাকে জড়িয়ে ধরতে পারলাম। হাই, আমার সাথে মুখ মিলা। চাচ্চু এই তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? এই টুকটুকি বুড়িটা কে? ও আমাদের মেয়ে। আম্মু, এই যে এটা তোমার নানা ভাই। এটা তোমার দাদু। যাদেরকে দেখছো তারা তোমার আঙ্কেল আন্টি আর কাজিন ব্রাদার সিস্টার। ওয়াও, এতগুলো ফ্যামিলি মেম্বারস। তাহলে তো আমি একা নই। ওরে বাবা, এতদিন পরে তোমরা আমাদের জন্য বিরাট একটা উপহার নিয়ে এসছো। যা, এতদিন পরে দুই পরিবার যে একসাথে হয়েছে, এটাই অনেক আনন্দের বিষয়, তাই না? দিন শেষে আপনজনে মায়াই জয়যুক্ত হলো। এই জন্যে লতা আর আবিদকে ধন্যবাদ দাও, ওরা ভুলটা করেছিল বলেই তো সবাইকে একসাথে পেলাম। ভুল কিন্তু শুধু ভুল না, ভুল থেকে কখনো কখনো ফুলও ফোটে। চল চল মা, চল।
কি? মধুর ফুল থেকে দারুণ ফুল ফুটেছে। হ্যাঁ, তো তো বলে ফেলো। কি? আমি আবিদ, সৈয়দ পরিবারের বড় নাতি। দেনমোহর হিসেবে প্রতিটা জ্যোৎস্না রাত তোমাকে উপহার দিতে চাই। যদি রাজি থাকো বলো কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আমি লতা, খান পরিবারের ছোট নাতি। তোমার মনের সাথে সারা জীবন জড়িয়ে রাখতে চাই, বলো কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আসমানে রহি চাঁদের মতো তোমার বদন খানি, তোমার রূপের মাতাল ঢেবে পাগল হইলাম আমি। ফুটেছে প্রেমেরই ফুল, মনে বসন্ত জাগে, পরাণের সখা গো তোমায় আপন আপন লাগে। ফুটেছে প্রেমেরই ফুল, মনে বসন্ত জাগে, মায়াবতী মেঘ তোমায় আপন আপন লাগে। চন্দ্র যদি হইতা বন্ধু রে, আমি হইতাম তারার মালা। আসমান যদি হইতা বন্ধু রে, আমি হইতাম মেঘের ভেলা। ভ্রমর যদি হইতা বন্ধু রে, আমি সাজতাম ফুলে ফুলে। নদী যদি হইতা বন্ধু রে, আমি ভিড়তাম তোমার ফুলে। ফুটেছে প্রেমেরই ফুল, মনে বসন্ত জাগে, মায়াবতী মেঘ তোমায় আপন আপন লাগে।